যখন আপনি মরণকে স্মরণ করবেন, যতগুলো যেখানে পাপের কাজ, যেখানে তাস, লুডু, লটারি, যত বেহায়াপনা কাজ আছে, সমস্ত কাজ থেকে আপনি পাপাচার কাজ থেকে বাঁচতে পারবেন মৌতটাকে যদি আপনি মাথায় রাখেন। এবার দেখেন, আজকে আমাদের সমাজের মানুষ মরণকে স্মরণ করে না, মরণকে ভালো লাগে না, মরতে চাই না। এরকম মানুষ আছে না? নাই? চাই না, এরকম অনেক মানুষ আছে। আমার সামনে যারা বসে আছেন সবাই একবার নিজের অন্তরস্থল থেকে বলেন তো যে আমাকে মরতে ইচ্ছা করছে, আমি মরে যাব। কারো ইচ্ছা হয় না, কেউ চাই না যে আমি মরি। এরকমটা চাই না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। তারা মরণকে চাইবে না, তারা তাদের কৃতকর্মের কারণে তারা মৃত্যুকে ঘৃণা করে, মৃত্যুকে তারা চায় না। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আমি জালিমদের ব্যাপারে যেন আমি অবগত আছি। তারা কেন মরতে চায় না? তাদের পাপের কারণে তারা এমন কিছু কাজ করেছে, সে জানে আমি মরলে আমার উপরে চালু হবে আযাব। এই জন্য সে মরণকে চায় না, এই জন্য সে মরণটিকে যেন ঘৃণা করে। আপনারা জানেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যেন আমার মরণ যেন হয় শহীদি যেন মওত হয়, আমার যেন শহীদি মওত হয়। কতজন সাহাবী দোয়া করতেন যে আল্লাহ আমার যেন জিহাদের ময়দানে যেন আমি শহীদ হই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি জিহাদে গিয়ে শহীদ হয়ে যাই। তার মানে সাহাবীরা মরণকে চেয়েছে। আজকে আমরা উম্মতে মুহাম্মাদি, আজকে আমরা উল্টা হয়ে গেছি, মরণকে ঘৃণা করছি, মরণকে চাই না, মরণকে স্বাদ লাগে না, মরণকে ভালো লাগে না। কেন লাগে না? একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনেন, বেশি লেট করব না, কয়েকটা উদাহরণ দিচ্ছি, শোনেন ভালো করে। মানুষ মরণকে কেন চায় না, ঘৃণা কেন করছে? আমিও করছে, আপনিও করছে, সব একই রোগী, সব একই অসুখের রোগী। কারণটা কি ভালো করে দেখেন। ধরেন আমার মা পায়েস রান্না করেছে, খাওয়ার পায়েস, 2 কিলো দুধ, 250 গ্রামের চাল, আর যা চিনি লাগে চিনি দিয়েছে, একবারে খুব সুন্দর করে মিষ্টি করে একটা পায়েস তৈরি করেছে। আমাকে এতটা পরিমাণ জ্বর, খুব ভালো করে বুঝে, আমরা হলাম 2 ভাই, তো আমার এতটা পরিমাণ জ্বর আমার গায়ে আছে যে আমাকে কোনো কিছু খাওয়ার ভালো লাগে না। তখন আমার মা রাগ করে তখন একটা পায়েস রান্না করলো। এত সুন্দর করে পায়েসটাকে রান্না করার পর আমার মেজো ভাই খেয়েই যায়, মনে হচ্ছে শেষ করে দিবে। আর আমাকে বারবার দিচ্ছে, আমি কিন্তু নিচ্ছি না, খেতে ভালো লাগে না। মানে জ্বর হলেই যে মুখে তিতা আসে না, আসে, তো জ্বর হলে মুখে তিতা লাগছে, খেতে ভালো লাগে না। কারণটা কি? যে আমি হলাম অসুস্থ, আমাকে জ্বর হয়েছে, এই জন্য যতই মিষ্টি হোক আর যতই ভালো হোক আমাকে কিন্তু ভালো লাগে। সবাই খাচ্ছে, কোনো টেনশন নেই। আরে মরণটা তো একই, সাহাবীরা চেয়েছেন আর আজকে আমরা ঘৃণা করছি। খুব ভালো করে বুঝেন, মরণ অন্য কোনো আর কি বিষয়টা তো না, আগে যে আলাদা ছিল এখন আলাদা আছে এটা তো নয়। সাহাবীরা চেয়েছেন, আমরা ঘৃণা করছি। কেন বলেন তো? আমাদের যে অসুখটা হয়েছে এটা হচ্ছে আমাদের পাপের অসুখ। আমরা যে মরবো তা আমাদের পাপ বোঝ লেগে আছে। আমরা জানি যে আমাকে মরলে আমার কবরে চলবে রাম ঢোলাই, কাঁচা বাস ছাড়া কোনো গতি নেই। এই জন্য মরণটাকে আজকে আমাদের তিতা লাগছে, ভালো লাগে না।
এটাই আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা তাদের কৃতকর্মের কারণে তারা মরণটাকে ভালোবাসে। আর কেন মরণকে ভালোবাসে না? আর একটা উদাহরণ দেবো, তাহলে বুঝতে পারবে। এই গ্রাম থেকে, এই ভাটল থেকে রায়গঞ্জ সকালে কুলিক এক্সপ্রেস ধরবেন, যাবেন কোট বোম্বাই, হাওড়া থেকে ফ্লাইট আছে বোম্বাই যাবে। খুব ভালো করে উদাহরণটা শুনুন। তো কুলিক এক্সপ্রেস ধরার জন্য আপনার ছেলেকে বলছেন, শফিকুল আমি তো বোম্বাই যাব, 1 মাস থাকবো, 1 মাসের জন্য আপনি সাবান রেডি করছেন, লেদারে ভরছেন, সব সাবান, শ্যাম্পু, বিছানা, জামা, প্যান্ট, শার্ট, যত যা লাগে 1 মাসে সব সামান রেডি করছেন, লেদারে ভরে দিলেন। তার মানে আপনি একবার রেডি যে আমি একবারে যাব সফরে, বোম্বাই 1 মাস থাকবো, আমার যা প্রয়োজন আছে আমি সব নিয়ে নিলাম। আপনি লেদারে ভরে রেডি আছেন। সকালে শফিকুল বলছেন, আর কুলিক এক্সপ্রেস আছে কয়টার সময়? রায়গঞ্জে 6:25-এ। খুব ভালো করে শুনে। তখন আপনার ছেলেকে নিয়ে চলে গেলে একবার 5:30টার সময়, 5টার সময় গেলেন, ট্রেন যেন না ছুটে, এই জন্য শফিকুলকে নিয়ে চলে গেলেন 5টার সময়। 5টার সময় স্টেশনে গিয়ে 5:30টায় পৌঁছে গেলেন, আর ট্রেন আসবে 6:30টার সময়। খুব ভালো করে কথাটা বুঝেন। আর তখন আপনি গেলেন টিকিট কাটতে, যে হাওড়ার টিকিটটা করে দিন। টিকিট কাউন্টার যাওয়া মাত্র আপনি টিকিট কাটবেন বলে পকেটে হাত দিয়েছেন যে 100 টাকা লাগবে, তো এই আপনার টাকার ব্যাগটা তোষকের তলে খাটে রাখা আছে, আপনি আনতে ভুলে গেছেন। তার আগে একটা কথা ছুটে গেল, ওই যে শফিকুলের আব্বা কলকাতা যাবে হাওড়া, এর জন্য 5:30টার সময় রায়গঞ্জ পৌঁছাচ্ছে। তো সে মনে মনে ভাবছে, আল্লাহ 6:30টার সময় ট্রেন আসবে, এখনও তো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। তো সে মনে মনে ভাবছে যে ট্রেনটা যদি কালে 5:30টায় এখনই চলে আসুক, তাহলে 1 ঘন্টা আগে চলে যাবে। এরকমটা ভাবে না? প্রায় মানুষ এটা ভাবে। স্টেশনে কেউ যদি আগে চলে যায়, সে মনে মনে ভাবে এখন ট্রেনটা চলে আসুক, তার মানে আমি 1 ঘন্টা আগেই চলে যাব আমার গন্তব্যস্থল। তো টিকিট কাউন্টার গেল, তো তার মনি ব্যাগটা না, টাকার ব্যাগটা নেই। তা এবার আপনি বলেন তো, ওর মতন শফিকুলের আব্বার মুখ থেকে আবার বের হচ্ছে, আল্লাহ ভাটলতে আবার যেতে হবে ব্যাগটা আনতে, টাকার ব্যাগটা। তা আনার পর 6:30 কেনে 7টা পার হয়ে যেতে পারে। ও আবার মুখ থেকে বলছে, আল্লাহ জেনে ট্রেনটা আসে 7:30টার পরে। কি বুঝতে পারলেন? তার মানে রায়গঞ্জ থেকে কলকাতা বোম্বাই যাবে, তার জন্য তার যাবতীয় যতগুলো সামান যা প্রয়োজনীয় জিনিস সব রেডি করেছে। 1 ঘন্টা আগেই যেন স্টেশনে বসে আছে, আমি রায়গঞ্জ থেকে কলকাতা যাব। আর তার মানে তার মনে হুকটা দেখেন, আনন্দটা দেখেন, যেন আমি বোম্বাই যাব, আমার সামানগুলো সব রেডি হয়ে আছে। তার মনটা কত আনন্দ ছিল। তার মানে বোম্বাই যাওয়ার জন্য যতগুলো যা সামানের প্রয়োজন সব যেন তার রেডি আছে। এই জন্য তাকে তার সফরে যেন তাকে আনন্দ লাগছে। আর যখন টাকার ব্যাগটা রেখে দিল, তখন তার সফরের এখনো কিন্তু সফরের সামান রেডি হয়নি। তার মানে যেই টাকাটা নিয়ে, যেই সম্পদটা নিয়ে সে বোম্বাই ঘুরবে, তার মেন সম্পদটা টাকার ব্যাগটা কিন্তু ঠেকে গিয়েছে। এই কারণে তাকে আর সফরটা যেন ভালো লাগে না। সে মনে মনে ভাবে, আল্লাহ ট্রেনটা যেন আর 2 ঘন্টা পরে আসে। আমি উদাহরণটা কেন দিলাম? আমরা মানুষ, আমরা পৃথিবী থেকে চলে যাব, আমরা পৃথিবী থেকে চলে যাব, আখিরাতের সফর শুরু করব। আমাদের আখিরাতের সফর শুরু হবে খবর থেকে, আর আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। আখিরাতের আমরা যেই জিনিসটা সফরের সঙ্গী হবে, সেটাই হলো আমাল, সেটাই হলো আমাল, সেটাই হলো ভালো কাজ নাকি। সেটা আমলের ব্যাগটাই যেন আমাদের ফাঁকা হয়ে আছে। আমাদের সফরের ব্যাগটার নাম হলো আমলের ব্যাগ।
শহরের সফর ভালো লাগে না। সাহাবীদের সবা সর্বদা তারা দুনিয়াতে সবা সর্বদা তারা পাপ থেকে বাঁচত। তারা তাদের যে সফরের সঙ্গে আমলের ব্যাগ সেটা সবা সর্বদা সব সময় তাদের জন্য টেনশনে ছিল। আমার দ্বারাতে গুনাহ না হয়, আমার দ্বারাতে পাপ না হয়, সে সবা সর্বদা নেকি করে 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 আমলের ব্যাগটাকে যেন সে গুছিয়ে নিয়েছে। এই কারণে সাহাবীরা নবীকে বলতে, আল্লাহর নবী আপনি আমাদের জন্য দোয়া করে আমরা যেন জিহাদের ময়দানে গিয়ে যেন শহীদ হয়ে যায়। আর সেই রসুলের আমরাও উম্মত হয়ে আজ আমাদেরকে মরণটাকে যেন ঘিরে না লাগে, মরণকে যেন ভালো লাগে না। তো আমার আল্লাহ বলেছেন তারা কেন মরণকে চাই না, তাদের কৃতকর্মের কারণে তারা এমন করে পাপ ধরে রেখেছে, এই পাপের কারণে তারা নিজের মরণটাকে তারা চায় না। কিন্তু আমার আল্লাহ বলেছেন বান্দারে কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যেখানেই পলায়ন করো না কেন, তুমি যেখানেই যাও না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ সেখানেই তোমার সঙ্গে মুলাকাত করবে। তুমি যে কোনো লোহার বাক্স তো ঢুকে থাকো না কেন, যে কোনো জায়গাতে পাহাড়ের গুহায় থাকো না কেন, সমুদ্রের নিরিগুলো জায়গায় জলহীন প্রান্তে চলো, সমুদ্রের একবারে ঈশ্বরের তলে দেশে যদি তুমি থাকো, সেই জায়গাতে তোমাকে তোমার সময় এসে গেলে মওত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, বেঁচে থাকার কোনো উপায় নাই। তার মানে মরণের সম্মুখীন আমাদেরকে মোলাকাত করতে হবে, এর বেঁচে থাকার কোনো উপায় নাই। বেশি লম্বা করছি না, এটা মসজিদের উন্নতি কল্পে জলসা। আপনারা সন্ধ্যা থেকে অনেকেই দিয়েছেন। কথায় আছে যার শেষ ভালো তার সবই ভালো। কে এমন আছেন 5,000 10,000 একটা মোটা অঙ্কের দান করবেন মসজিদের জন্য? কেউ নাই? আর আমার শেষ অনুরোধ যে আপনাদের কাছে যা আছে, যে কয়েকজন বসে আছেন, যদি কালে 5 টাকা 50 টাকা 100 টাকা শেষ বৈঠকি দান হিসাবে আমার কাছে আপনারা দিয়ে যাবেন। আমার অনুরোধ, সবাই একবার আমার হাতে মুসাফা করে 5 টাকা 10 টাকা হলে একটা দিয়ে যান আল্লাহর রাস্তায়। মা বোনেরা যারা আছেন যা পারবেন 150 500 1000 যা যেরকম সামর্থ্য অনুযায়ী আপনারা দান করেন। অনেকেই দিলেন, আর দান বন্ধ করবেন না। আপনাদেরই মসজিদ, আপনারাই সালাত আদায় করবেন, দান করতেই থাকবেন শ্বাস যতদিন আছে। দান এমন একটা ইবাদত যেটা আল্লাহর রাগ ঠান্ডা হয়, এমন একটা এটা সদকা যেটা সদকায়ে জারিয়া। আপনি মারা যাবেন, মসজিদ থেকে যাবে, কবরে নীরব নগরে শুইতে থাকবেন, সেই নীরব নগরে শুয়ে শুয়ে নেকি পাবেন। এমন একটা অফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মসজিদ যতদিন কিয়ামত পর্যন্ত থাকবে ততদিন আপনার এই সদকায়ে জারিয়া হিসাবে আপনার থেকে যাবে। সবাই একটু দিয়ে যান, কেউ যেন বাদ না পড়ে। 1 টাকা হলো দিয়ে যান, সবাই দেন একটু। একজন 50 টাকা দিল, মাশাআল্লাহ। আরেকজন 1000 টাকা নগদ। কি নাম আপনার?